সবাইকে জানাচ্ছি 5 লক্ষ সাবস্ক্রাইবারের ওয়েট সবাইকে 5 লক্ষ সাবস্ক্রাইবারের শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা আমরা আস্তে আস্তে করে 5 লক্ষের একটি পরিবার হয়ে গেছি, আর এজন্য আজকে আপনাদের জন্য থাকছে মেগা গিভঅ্যাওয়ে। একজন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটি, যেটা রিয়েলমি ব্র্যান্ডের একটি স্মার্টফোন। এছাড়াও আরও দুজন লাকি উইনার পেয়ে যাবেন এই গিফট সামগ্রী, অর্থাৎ মোট 3জন লাকি উইনার এই গিফট সামগ্রীগুলো পেয়ে যাচ্ছেন। খুবই সিম্পল, কীভাবে কী করতে হবে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো। আমি চাইবো আপনারা প্রত্যেকজন আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন। আর আমাদের আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে রিয়েলমি ভার্সেস রেডমি। কোন ব্র্যান্ড থেকে কোনটা ভালো এবং কী কারণে কোনটা এগিয়ে রয়েছে, আপনার জন্য এই আসলে কোন ব্র্যান্ডটা ভালো হতে পারে, কোনটা নেওয়া উচিত, এ বিষয়ে ইন ডিটেলসে আলোচনা করা হবে অবশ্যই। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার, যে আপনাদের ভালোবাসায় আমরা আসলে অনেকটা দূর এগিয়ে আসতে পেরেছি। লাস্ট মাসেই আমাদের 4 লক্ষ সাবস্ক্রাইবার হলো, সেখান থেকে 1 মাসের পরেই আমরা 5 লক্ষ হয়ে গেলাম। এটা সম্ভব শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আপনারা প্রচুর সাপোর্ট দিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন আমাদের ভিডিও আপনাদের কোনো প্রয়োজনে না লাগলেও দেখছেন, লাইক করছেন। আমার কিছু অডিয়েন্স তো আপনারা রয়েছেন যারা কিনা প্রত্যেক দিন, মানে একেবারে আপনার কোনো প্রয়োজন নেই, তারপরও সেই ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমি জানি আপনাদের প্রায় বলা যায় 90% মানুষের কমেন্টসের উত্তর আমি দিতে পারি না, তারপর খেয়াল করো প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা কমেন্টস করেন, সাম ভাই কেমন আছেন, মানে এটা ভালো হয়েছে, এটা এই। তো আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না। সোজা কথা এটাই, আপনাদের এই সাপোর্ট সিরিয়াসলি আমার লাইফের অনেক বড় একটা পাওয়া ছিল। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই লোক, ভিডিও শুরুতে আরও একটা ব্যাপার একটু বলা উচিত। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আমি চিন্তা করছি আমাদের রেগুলার টেক নিউজগুলো এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। হয়তো ব্যাক সাইডে যে একটা ব্যাক লাইট দেখতে পাচ্ছেন, এটা একটু চেঞ্জ হতে পারে। তো এটাও কেমন লাগলো আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন, কারণ ওই ব্যাকগ্রাউন্ডটা তো রেগুলার দেখে নেই, ওটা দেখবেন, এটাও মাঝে মাঝে দেখলেন আর কি। ওকে, রিয়েলমি এবং রেডমি, আমরা প্রত্যেকটা পার্টে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। যেমন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, আরও অনেক বিষয় যেগুলো থাকে, এভাবে যাচ্ছে। তো আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়েই শুরু করি। আসলে ডিজাইনটা মূলত যার যার নিজস্ব পছন্দের ব্যাপার, আর প্রত্যেকটা ব্র্যান্ড তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য অবশ্যই ধরে রাখে। তবে আমরা যদি ডিজাইনের ভেরিয়েশনের কথা বলি, সেটা ধরুন যে কোনো একটা বাজেট সেগমেন্টেই ধরুন, আমরা ধরে নেই সেটা 10,000 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে। এই বাজেটে আমরা রিয়েলমি এবং রেডমির যদি ডিজাইনের দিকটা দেখতে চাই, তাহলে দেখতে পাবো রেডমির ফোনের প্রত্যেকটা মডেল ভেদে ডিজাইনের মধ্যে মোটামুটি একটা ভেরিয়েশন রয়েছে, বিভিন্ন রকমের ডিজাইন তারা নিয়ে আসে। বাট রিয়েলমির ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, তারা মানে সিমিলার, অর্থাৎ একটার চাইতে যে আরেকটা ফোন আলাদা। ইভেন আপনি খেয়াল করবেন 27-28 হাজার টাকা ফোনের সাথে ডিজাইন অনেকটা মিলে যায় 15-16 হাজার টাকার ফোনেরও, মানে এরকমটা কিন্তু লক্ষ্য করা যায়। সো ডিজাইনের ভেরিয়েশন বলতে গেলে অবশ্যই রেডমির ফোন এখানে এগিয়ে থাকে। এরপরে যদি আমরা কথা বলি বিল্ড কোয়ালিটি নিয়ে, তাহলে আমরা খেয়াল করবো রেডমির ফোনগুলোতে ম্যাক্সিমাম টাইমেই হয়তো বা তারা একটু গ্লাস বডি দেওয়া ট্রাই করে, বা ফোনগুলোর বিল্ড কোয়ালিটি একটু প্রিমিয়াম রাখার চেষ্টা করে। হয়তো বা সে কারণে দামটা অনেক সময় বেশি হয়ে যায়, বা অন্য অন্য জায়গায় একটু কস্ট কাটিং করার জন্য অন্য কিছু কমানো হয়, এটা মানি আমি। রিয়েলমির ফোনগুলোতে আমরা প্রায়ই দেখতে পাই যে রিয়ার প্যানেলটিও প্লাস্টিকে রাখা হয়ে থাকে, বা প্লাস্টিক টাইপ। সো সেই ক্ষেত্রে সেই বাজেটেই হয়তো আমরা রেডমির ফোনে দেখতে পাই সেটাতে রয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 হোক বা 4-5 হোক, যেটাই হোক সেরকম কিছু থাকে। প্রথমে যদি আমি বললাম যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এটা প্রত্যেকটা ইউজারের উপরে ডিপেন্ড করে, তারপরেও মার্কিং করতে গেলে ওই রেডমির ফোন এখানে অবশ্যই একটু এগিয়ে থাকছে। এরপর আমরা যদি আসি এই দুইটা স্মার্টফোনের ডিসপ্লে বা মনিটরের কাছে, আমাদেরকে কিন্তু কম্পেয়ার করতে হবে সেম বাজেট ধরে। সেই হিসাবে খেয়াল করবেন ওই বাজেটে ধরুন 15 বা 20,000 টাকা বাজেট সেগমেন্টে, 20,000ই আমরা ধরে নিই, 20,000 টাকার বাজেটে রেডমির ফোনে যদি একটা আইপিএস দেওয়া হয় এবং রিয়েলমির ফোনেও যদি আমরা একটা আইপিএস দেখতে পাই, তাহলে খেয়াল করবেন যে রিয়েলমির ওই ফোনটার চাইতেও রেডমির ফোনের যে আইপিএসটা সেটা একটু বেটার রেজাল্ট দিচ্ছে, হয়তো বা কালার বা শার্পনেসটা একটু ভালো লক্ষ্য করা যায়। আবার অনেক সময় আমরা রেডমির ফোনগুলো যে বাজেটে ফুল এইচডি প্লাস পাই, রিয়েলমির ফোনে আমরা হয়তো বা সেই বাজেটে ফুল এইচডি পাই না, আমরা সেখানে এইচডি প্লাস রেজুলেশন পাই। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, আর সেই কারণেই রিয়েলমির ফোনের ডিসপ্লে আবার রেডমির চাইতেও এগিয়ে থাকে। আর সেটা হলো, দেখবেন কি এরকম বাজেট সেগমেন্টে লাইক 30,000 টাকা বাজেটের নিচে রিয়েলমির বেশ কিছু ফোনে আমরা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড দেখতে পাই। যেমন আমরা রিয়েলমি এক্স, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে যে বাজেটে পাওয়া গিয়েছে আনঅফিসিয়াল হিসাবেও, তো ওই বাজেটে কিন্তু রেডমির কোনো ফোনে আমরা কখনোই অ্যামোলেড বা সুপার অ্যামোলেড কিছুই দেখতে পাইনি। এরপর যদি আমরা একটু উপরে যাই, লাইক রিয়েলমি X2, সেখানেও কিন্তু একটা খুবই ভালো মানের ডিসপ্লে দেওয়া হয়েছে, অ্যামোলেড স্ক্রিন, যেটার সাথে ওই বাজেটেই আমরা যদি কম্পেয়ার করি রেডমি K30 রয়েছে, পোকো X2 রয়েছে, এই ফোনগুলোতে কিন্তু আইপিএস দেওয়া হয়েছে। সেই জায়গায় সেই সেম বাজেটে রিয়েলমির ফোন আমরা পেয়েছি সুপার অ্যামোলেড, তো এখানেও এগিয়ে থাকে। তারপর যদি আরেকটু উপরে যাই, রেডমি নোট 9 প্রো ম্যাক্স,
এইখানে আমরা পেয়ে যাচ্ছি রিয়েলমি 7 প্রো, যেটাতে আমরা পাচ্ছি অ্যামোলেড স্ক্রিন বা সুপার অ্যামোলেড স্ক্রিন। সো এই জায়গায় কিন্তু আবার রিয়েলমির ফোনের ডিসপ্লে এগিয়ে থাকবে। আইপিএস যতই বেটার কোয়ালিটি হয়ে থাকুক না কেন, অবশ্যই এই সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে সে টক্কর দিতে পারবে না, এটাও স্বাভাবিক। রিয়েলমির ফোনগুলোতে আমরা একটু কম বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড পেয়ে যাচ্ছি। যদি সুপার অ্যামোলেড হয়ে থাকে তাহলে এখানে রিয়েলমি অবশ্যই এগিয়ে থাকবে। তবে যদি আমরা আইপিএস টু আইপিএস কম্পেয়ার করি, সেম বাজেট আইপিএস দেওয়া হয়, তাহলে দেখা যায় কোনো একটু কারণে হয়তো বা ওই শাওমির ফোনটা বা রেডমির ফোনটা একটু এগিয়ে থাকে আইপিএসের কারণে। তারপরও রেডমির ফোনের আবার আইপিএস একটা ঝামেলা আছে, সেটা হলো তার সাইড এরিয়া বা আমরা একটা ব্ল্যাক বর্ডার দেখতে পাই, যেটা অনেক সময় আবার আমরা রিয়েলমির ফোনেও দেখতে পাই না। তো ডিসপ্লেটা বলতে গেলে সুপার অ্যামোলেডের ক্ষেত্রে অবশ্যই রিয়েলমি এগিয়ে থাকছে। আর যদি আমরা আইপিএসের ব্যাপারে আসি, তাহলে একদম পয়েন্ট সামথিং এগিয়ে থাকছে হচ্ছে কি আমাদের রেডমিটা। এরপরে আমরা যদি আসি পারফরমেন্সে আমি বলবো দুইটা ফোন প্রায় ইকুয়াল, কারণ আমরা প্রায় সেম বাজেটে সেম রকম প্রসেসর দিতে দেখেছি দুইটা স্মার্টফোনে, প্রায় ক্ষেত্রেই আর কি। তো সেই ক্ষেত্রে বিষয়টাকে ওইভাবে ক্যালকুলেশন করা যায় না। তবে আমরা যদি ইউআই এর বিষয়ে আসি, এটাও কিন্তু পারফরমেন্সের একটা বিষয় হয়ে দাঁড়ায় যে ইউআই এর স্মুথনেস কতটা ভালো রয়েছে। এইখানে আমার যা মনে হয়েছে যে রিয়েলমির ইউআইটা এখনও শাওমির মতো অতটা অপটিমাইজড হতে পারেনি, বা অতটাও মানে ওই প্রো লেভেলে যেতে পারেনি, যেখানে মি ইউআই আসলে অনেক পুরানো একটা ইউআই, যেটা অনেকবার কাস্টমাইজ হয়ে 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 আজকে মি ইউআই 12-এ চলে এসেছে। তো লেটেস্ট ফোনগুলোর সাথে যদি মি ইউআই 12 আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে বলা যায় যে অবশ্যই সেটা বেটার রেজাল্ট দিতে পারে এবং তার স্মুথনেস বলুন বা এটা ব্যবহার করার মজাটা একটু বেশি পাওয়া যায়। তারপরও ইউজার ইউআই এটা এক একজনের ইউজারের উপরেই ডিপেন্ড করে, হয়তো আপনার কাছে ওই ইউআইটাই বেশি ভালো লেগে যাবে। তবে হ্যাঁ, এখানেও একটা টুইস্ট রয়েছে। বিশেষ করে রেডমির ফোনগুলো যেগুলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টেরই হয়ে থাকে, সেগুলোতে আমরা প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্টের জ্বালাতন উপভোগ করে থাকি, যেটা আবার রিয়েলমির ফোনগুলোতে আমরা খুব একটা সমস্যায় পড়ি না। বাট রেডমির ফোনে দেখবেন যে এই অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর জ্বালাতন করে এবং আপনি বন্ধ করে রাখলেও তারপরেও আপনাকে কোনো না কোনো সময় জ্বালাচ্ছে। তো সেই হিসাবে আবার একটু ক্লিন রয়েছে কিন্তু ওই রিয়েলমি ইউআইটা। তো সব দিক বিবেচনায় এখানে বিষয়টা কিন্তু মোটামুটি ইকুয়াল। তারপরও আপনার পছন্দের দিকে আপনার গুরুত্ব দেওয়াটা উচিত হবে, কারণ ওই ইউজার ইউআই আপনি ইউজ করবেন, আপনার সাথে কোনটা বেশি মানানসই সেটা আপনিই ভালো বুঝবেন। ফাইনালি আমরা চলে আসছি ক্যামেরাতে। তবে ক্যামেরার বিষয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আরও একটা সুখবর দিতে চাই। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা ফটোগ্রাফার হওয়ার শখ রাখেন, ফটোগ্রাফি করতে চান। হয়তো আপনার কাছে ডিএসএলআর নেই, বাট একটা স্মার্টফোন দিয়েও খুব ভালো মানের ফটোগ্রাফি করা যেতে পারে যদি আপনার ওই লেভেলের স্কিল থাকে, যদি আপনি কিছু নলেজ রাখেন। তো এখন অনলাইনের মাধ্যমেই ঘরে বসে কিন্তু খুব সহজেই আপনি চাইলে ফটোগ্রাফি কোর্স করতে পারছেন। ঘুরিলার্নিং.com-এর মাধ্যমে আর্টল্যান্ডের কাছ থেকে আপনারা মোবাইল ফটোগ্রাফির কোর্স করতে পারছেন। এর আগেও আমি এ ব্যাপারে আলোচনা করেছিলাম, আপনারা অনেকেই দেখলাম এই কোর্স করেছেন, ইভেন আমাদের গ্রুপে তাদের সার্টিফিকেটও শেয়ার করেছেন। ভিডিও ডেসক্রিপশনে আর্টল্যান্ডের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ওইটার মাধ্যমে খুব সহজেই এখন ঘরে বসে কয়েক ঘন্টার মধ্যেই ফটোগ্রাফি কোর্স করতে পারছেন। ভাই লোক, আমি দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমরা ক্যামেরা নিয়ে কথা বলছিলাম। ক্যামেরার বিষয়টা হলো এরকম, আপনারা খেয়াল করবেন হয়তো বা 20,000 টাকা বাজেট ধরুন, ওই বাজেটে রিয়েলমির ফোনটা যে ক্যামেরা অফার করছে, হয়তো বা রেডমিরও কোনো ফোন সেম ক্যামেরাই অফার করছে। তো মোটামুটি মেগাপিক্সেলের দিক থেকে একই রকম মনে হয়, কিন্তু এখানে সেন্সরের একটা তফাৎ থাকে। লাইক হয়তো বা আমরা রিয়েলমির ফোন থেকে সনির সেন্সর পাচ্ছি, রেডমিটা থেকে আমরা স্যামসাংয়ের সেন্সর পাচ্ছি, আবার দুটোর থেকে সেম সেন্সরও হতে পারে, তারপরেও ছবির একটা চেঞ্জ থাকে। তো আমরা বরাবরই জেনে এসেছি যে সনির সেন্সর একটু বেটার পারফর্ম করে, এটা সত্যিই একটু বেটার পারফর্ম করে। তারপর অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে। আমার কাছে পার্সোনালি আর কি রেডমির অপটিমাইজেশনটা বেশি ভালো লেগেছে বরাবরই। আর রিয়েলমির অপটিমাইজেশন নিয়ে আগে বেশ কিছুটা সমস্যা ছিল, এখন তারা অনেকটা বেরিয়ে আসতে পেরেছে। তারপর আমরা হয়তো বা একটু মানে কালার স্যাচুরেটেড ছবি দেখতে পাই, একটু কালার বুস্ট করে, যেটা আবার অনেকের কাছে বেশ ভালোই লাগে। কিন্তু সেটা আবার যারা একটু মানে ফটোগ্রাফার টাইপের বা একটু ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের আবার ওই জিনিসটা হয়তো ভালো লাগবে না, তারা ন্যাচারাল কালারই খুব বেশি পছন্দ করে থাকেন। তো আমি বলবো একদম সেম বাজেটে যদি সেম ক্যামেরা হয়, সেম সেন্সর হয়, লাইক দুইটাই যদি সনি হয়, দুইটাই যদি স্যামসাং হয়, সেই ক্ষেত্রে দুইটার অপটিমাইজেশনের পরে আমার কাছে কোনো কারণে হয়তো বা ওই রেডমির ছবির কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে। কিন্তু সেম বাজেটে যদি সেন্সরেরও তফাৎ থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো বা রিয়েলমির ফোনেরও বেটার ছবি দেখতে পেয়েছি, এটা কিন্তু ভুল নয়। যেমন রেডমি নোট 9 প্রো ম্যাক্স আর যদি রিয়েলমি 7 প্রো, এদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই, আপনি কিন্তু রিয়েলমি 7 প্রো থেকে বেটার ছবি পেয়ে যাবেন। আমার টেস্টিং রেজাল্ট সেরকমটাই বলে। এবার আসছি ব্যাটারির কাছে। ব্যাটারি এখন আর কেউ ছোটো দেয় না, সবাই বেশ বড় বড় ব্যাটারি দিয়ে থাকে, সবাই 5,000-এর উপরে ব্যাটারি দেয়। তো ব্যাটারির চার্জিং ব্যাকআপ আমার কাছে রিয়েলমির ফোনে বেশি মনে হয়েছে। এবারে যদি হিটিং ইস্যুর কথা বলি, রিয়েলমি এবং রেডমি সেম প্রসেসর থাকা সত্ত্বেও রেডমির ফোন তুলনামূলকভাবে আমি একটু বেশি গরম হতে দেখেছি। সেটা একেবারে ওভার গরম হয়ে যাচ্ছে বা সেটা হিটিং ইস্যু, সেটা আমি বলবো না, কিন্তু দুইটা যদি তুলনামূলকভাবে আমরা বলতে চাই, তাহলে অবশ্যই বলবো রিয়েলমির চাইতে রেডমির ফোনগুলো তুলনামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে একটু গরম হয়ে থাকে। এরপরে আরও টুকটাক কিছু জিনিস থাকে, যেমন সেন্সরের মতো বিষয়গুলো। রিয়েলমির সাথে যদি আমরা কম্পেয়ার করি, একদম সেম বাজেটে হেড টু হেড কম্পেয়ার করেন রেডমির কোনো ফোনের সাথে, তাহলে দেখতে পাবেন রেডমির ফোনটাতে সেন্সরের পরিমাণ বেশি রয়েছে। অনেক এক্সট্রা কিছু সেন্সর দেওয়া হয়, যেগুলো আমাদের টুকটাক কাজে লেগেই যায়। যেমন
আর রিয়েলমির ফোনগুলোতে আমরা তো আইআর ব্লাস্টার দেখতেই পাই না, সেখানে রেডমির বেশ কিছু ফোনে আমরা পেয়ে যাই। আবার অনেক সময় হয়তো বা এই যে নোটিফিকেশন লাইটটাও দেওয়া হয়, যেগুলো আমরা রিয়েলমির ফোনেও কম পাই। আবার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও রিয়েলমির বেশ কিছু ফোনে আমি কম দেখেছি। হয়তো আপনারা বুঝতে পেরেছেন আসলে এই দুইটা স্মার্টফোন রেডমি এবং রিয়েলমি এরা মোটামুটি সেম বাজেটে সেম জিনিসই দিয়ে থাকে। এইটা আসলে আপনার প্রয়োজনের উপরে ডিপেন্ড করে, এখানে খুব বেশি আহামরি উঁচু নিচু পাবেন না। আমি এখানে যে কথাগুলো বললাম এটা রেডমির পক্ষ টেনেও বলিনি, আমি রিয়েলমির পক্ষ টেনেও বলিনি। আমার কাছে যা মনে হয়েছে, আমার ঘটে যা ছিল তাই ডেলিভারি দিয়েছি। এর বাইরে অনেক কিছু হতে পারে, আপনাদের নিজস্ব মতামত আরও এর চেয়ে বেটার থাকতে পারে, সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। যাই হোক, এবারে আমরা আলোচনা করতে চাচ্ছি আমাদের গিভঅ্যাওয়ের ব্যাপারে। খুবই সিম্পল ব্যাপার, আপনাকে যে কাজটা করতে হচ্ছে আজকের এই ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন অবশ্যই, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবারে আপনি যে কমেন্টসটি করছেন ওই কমেন্টসটার একটা স্ক্রিনশট নিন। স্ক্রিনশটটা নেওয়ার পরে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে, গ্রুপটাতে যাবেন। যাওয়ার পরে প্রথম পোস্টে দেখবেন একটা পিন পোস্ট করা রয়েছে, ওই পোস্টের নিচে জাস্ট আপনি ওই স্ক্রিনশটটা পোস্ট করে দিবেন। কেন বলছি, আপনি যদি লাকি উইনার হয়ে থাকেন তাহলে ফেসবুকের মাধ্যমে আপনাকে খুব সহজেই খুঁজে নেওয়া সম্ভব। আমাদের এই গিভঅ্যাওয়ে লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের 15 তারিখে। আগামী মাসের 15 তারিখে আমরা জানিয়ে দেব কে হলেন লাকি উইনার, কোন তিনজন হলেন লাকি উইনার, কে পাচ্ছেন ফোন, কে পেয়ে গেলেন আরও গিফটগুলো। আমি বলবো না কি ফোন কী কী গিফট, এগুলো ওই দিনই জানতে পারবেন, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। সো আশা করব প্রত্যেকজন আমাদের আজকের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন এবং তিনজন লাকি উইনার এই সমস্ত দারুণ জিনিস জিতে নেবেন। তো ভাই লোক, শেষ করার আগে আরও একবার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট থাকলে আমরা খুব শীঘ্রই 1M এ পৌঁছে যাব। সবার প্রতি ভালোবাসা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।